প্রশাসনিক সেনা কর্মকর্তারা আছে, তাদেরকে পাহারা দিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে পলাশবাড়ি পর্যন্ত নেশার নিরাপত্তা সৈন্যবাহিনী ব্যবহার করা হয়। এদের সাথে দেখবেন জায়গায় জায়গায় আবার বিদেশি কিছু কুকুর রাখা হয়। কথা কোন ঠিক না ঠিক? এই কুকুরটা জানে যে কোন জায়গায় অবৈধ অস্ত্র আছে, কুকুরও বুঝতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কেন কেন এত নিরাপত্তা কেন? কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। একে নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিক থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমরা যারা এই মাহফিলের মজলিসে বসে পড়েছি, ডক্টর ইউনূসকে যদি পলাশবাড়িতে আসতে হয়, সর্বোচ্চ 20 তলা 30 তলা পর্যন্ত সেনাবাহিনীর প্রশাসন, পুলিশ বাহিনী রাইফেল গুলি নিয়ে দাঁড়ায় থাকে, কেউ যেন ডক্টর ইউনূসকে আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা এখানে আসছি, আমাদের চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখে দিয়েছে। কেন জানেন? এই ফেরেশতারা এমন ভাবে গোল আকারে দাঁড়াইছেন, একজনের কাঁধের উপরে একজন ফেরেশতা উঠেছে, আর একজনের কাঁধের উপরে আরেকজন, আর একজনের কাঁধের উপরে আরেকজন, এইভাবে একের কাঁধের উপর দিয়ে উঠতে 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 আরশে আজিম মালিকের দরবার পর্যন্ত ফেরেশতারা চলে গেছে। ওই ফেরেশতারে মালিক বলতেছে, ও ফেরেশতারা তোমরা একের কাঁধের উপর কাঁধ দিয়া কেন আমার পর্যন্ত চলে আসছো? ওই ফেরেশতারা আল্লাহ তাআলার ডাক দিয়ে বলতেছে, ও মালিক, তোমার কিছু আশিক, তোমার কিছু পাগল বান্দারা, তোমার কিছু পাগল বান্দারা ওই যে পলাশবাড়ি একটা গ্রামের মধ্যে কিছু কোরআনের আলোচনা হইতেছে, যাতে শয়তান তাদেরকে আক্রমণ না করতে পারে। এই জন্য আমরা ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়া তুমি পর্যন্ত চলে আসছে, যাতে শয়তান তাদেরকে ব্যাঘাত না ঘটাইতে পারে, তাদের ঈমানের প্রতি তারা আঘাত না করতে পারে। এই জন্য আমরা তাদেরকে পাহারা দিয়ে তুমি পর্যন্ত আসছি গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো, যখন আমি এই মানুষদেরকে দুনিয়ায় বানানোর জন্য তোমাদের কাছে বলেছিলাম, তোমরাই না বলেছিল গো মালিক এই মানুষদের তুমি বানায়ো না। ও আল্লাহ, এমন ফেরেশতা তুমি বানাইছো যারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সিজদা অবস্থায় আছে। আবার কিছু ফেরেশতা তুমি না বানাইছো যারা শুধু রুকু অবস্থায় আছে, এরা আর রুকু থেকে উঠবে না। এমন কিছু ফেরেশতা তুমি বানাইছো যারা নামাজের দণ্ডায়মান অবস্থায় আছে, এরা আর এই দাঁড়ান থেকে কখনো সরবে না। এমন কিছু ফেরেশতা তুমি বানাইছো যারা 24 ঘন্টা তোমার জিকির আজগার করতেছে। মানুষ বানানোর কি দরকার, কি দরকার? এরা তো দুনিয়ার মধ্যে যায় হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বলেছিল, না না, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষ বানানোর জন্য, আমি বানানোর জন্য তোমাদের সামনে প্রস্তাব দিয়েছিলাম, তোমরাই তো এই মানুষকে বানানোর নিষেধ করেছিল। আজকে তোমরা কেন আবার এই মানুষদেরকে পাহারা দিয়ে চলে আসছো? যেহেতু তোমরা এই মানুষদেরকে পাহারা দিয়ে আমি পর্যন্ত চলে আসছো, ও ফেরেশতারা, তাহলে তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম। তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই মাহফিলে যত মানুষ আছে আখিরে মোনাজাত কইরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনার জন্য কান্নাকাটি কইরা যারা শেষ পর্যন্ত আখিরি মোনাজাত শেষ করে ঘরে যাইবে, আমি আল্লাহ তাআলা ওই মাহফিলের মঞ্চ থেকে তার পাটা প্যান্ডেল থেকে পা উঠানোর আগে আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে দেখলে বলেন তো এই জায়গাটার দামি না দাম? কত দাম, কত দাম? ডক্টর ইউনূসের চাইতে দাম বেশি আছে না নাই? ডক্টর ইউনূসকে পাহারা দেওয়ার জন্য সর্বোচ্চ 20 তলা 30 তলার উপরে আছে, ঠিক না বেটি? আর এই মুহূর্তে আমাদেরকে ফেরেশতা পাহারা দিতে দিতে আরশে আজিম মালিকের পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন।
খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এখন যারা বাইরে ঘুরতেছে এদের কি ঈমান, আমল, আল্লাহর নৈকট্য হাসিল অর্জন করতে হবে না? আলহামদুলিল্লাহ, যত জায়গায় আমরা যাই মহিলা প্যান্ডেলে জায়গা হয় না। যত জায়গায় যাই মহিলা প্যান্ডেলে জায়গা হয় না। তো মা বোনদেরকে বলবো আপনারা একটু চাপে চাপে বসবেন, আর একজনকে আলোচনা শোনার সুযোগ করায় দিবেন। তো মহতারাম উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আমি ওই দিকেই যাব। আনুষঙ্গিক একটু আপনাদের সামনে কথা বললাম যে এই মাহফিলটার কত গুরুত্ব, কত দাম। যেখানে কোরআনের আলোচনা হয় এই মজলিসটা ওই সময় যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এই ময়দানটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর জান্নাতে কি কখনো খারাপ মানুষ ঢুকবে? জোরে কন্যা ঢুকবে? বেঈমান ঢুকবে? যে যার ঈমান নাই সে কি জান্নাতে যাইতে পারবে? তাহলে এইটা আল্লাহর ভাষায়, নবীর ভাষায় এই মুহূর্তে এইটা কি? জোরে বলেন, জান্নাতের বাগান। তাহলে যারা বাইরে আছে বুঝতে হবে ঈমানের ভেজাল আছে, ঠিক না ঠিক? আর যদি ঈমানের ভেজাল নিয়েও এই মজলিসে, এই জান্নাতের জমিনে যদি কেউ ঢুকতে পারে, মালিক বলে তোমার যত গুনাহ হও না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, এই জান্নাতের বাগানে ঢুইকা কিছু সময় যদি তুমি আমারে ডাইকা আমারে স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া, বান্দা তুই যদি একবার বলো ও দয়ার মালিক আমি তো জালেম, আপনি রহমান, আপনি গফফার, আপনি রহমানের নামের ওসিলা করে আমারে মাফ করে দেন, আল্লাহ তাআলা এখান থেকে নিষ্পাপ বানায় আপনার তুলবেন। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে সবাই ঢুকতে পারবে না। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত, এই 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা বৈশিষ্ট্য আলোচনা করবেন। যে প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন, তার 5টা গুণ। কয়টা গুণ জোরে বলেন? একটু আরেকটু জোরে বলেন না, কয়টা গুণ? শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য ঘুম জাগলে চলবে না। যে আলোচনাটা করতেছে এটা মুখস্থ করতে হবে। মুমিনের, সত্যিকারের মুমিনের গুণ কয়টা? 5টা। যার ভেতর এই 5টা গুণ থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন সে হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলেন না? এখন কথা হলো, এই কথাগুলো বোঝানোর আগে আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই। বলেন তো দেখি, আল্লাহ তাআলা জান্নাত, এই পৃথিবী বানানোর, মানুষ বানানোর আগে জান্নাত বানাইছেন না মানুষ বানানোর পরে বানাইছেন? আগে বানাইছেন। মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। এই জান্নাত কি শুধুমাত্র যারা মুসলমান তাদের জন্য বানাইছেন, না যত মানুষ এই জমিনে আসছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কি বানাইছেন? জান্নাত বানাইছেন। এখন যারা এই জান্নাত কাকে দিবেন আল্লাহ? যারা লাইসেন্স কিনবে, আল্লাহর কাছ থেকে লাইসেন্স গ্রহণ করবে, যার লাইসেন্স আছে আল্লাহ তাআলা তার সাথে জান্নাতের চুক্তি করবেন। যার লাইসেন্স নাই তার সাথে জান্নাতের কোন চুক্তির আলোচনাই নাই। সুবহানাল্লাহ বলেন না? বড় পলাশবাড়ির মধ্যে যদি আপনি বড় শিল্পপতি হতে চান, তাহলে সর্বপ্রথম বড় একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে চাইলে আপনাকে আগে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে আপনাকে একটা লাইসেন্স গ্রহণ করতে হবে। যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে জেলখানায় বন্দী হতে হবে, ঠিক না ঠিক? কারণ আপনি 2 নম্বরই ব্যবসা হিসেবে পরিচালিত হয়ে থাকবেন। এই জন্য আল্লাহ বলতেছেন জান্নাত আমি বানাইছি, জান্নাত আমি দেব মুমিনদের জন্য। যে লাইসেন্স গ্রহণ করবে তার সাথে আমি জান্নাতের চুক্তি করব। যার লাইসেন্স থাকবে না তার সাথে আমার জান্নাতের কোন চুক্তি থাকবে না। এই লাইসেন্সটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হলো লাইসেন্স। এখন এই লাইসেন্স আমরা যখন করেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। এখন কথা, এই লাইসেন্সটা দেওয়ার পর পুঁজি লাগবে না? ব্যবসা করতে হলে পুঁজি লাগবে কি লাগবে না? এই মাল লাগবে না? মাল না হলে আপনি ব্যবসা করতে পারবেন? এই লাইসেন্সটা নিয়ে যায় বড় কোনো দোকানদারকে বলবেন যে ভাই আমি লাইসেন্স করছি আমাকে মাল দেন, দেবে? দেবে? দেবে না। এই যে এখন আল্লাহ তাআলা বলতেছেন
যে আমি আমার পুঁজি দেব, এই পুঁজির বিনিময়ে আমি আমার জান্নাত আমার বান্দার কাছে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এখন কোন বান্দারে দিবে? লাইসেন্স কি 2 নম্বর ডুপ্লিকেটও বানানো যায়? যায় না? যায় না? যায়। লাইসেন্স কি হয়? ডুপ্লিকেটও বানানো যায়। আল্লাহ সেই কথাটাই সূরা আনফালের 2, 3, 4 এর মধ্যে বলতেছে, বান্দা তুমি লাইসেন্স গ্রহণ করলেই হবে না। তোমার লাইসেন্সটা কি আসলে মুখে বলছো না অন্তর থেকে বসাইছো? তোমার লাইসেন্স কি অরিজিনালি ডুপ্লিকেট নাকি অরিজিনাল লাইসেন্স? এইটা বোঝার জন্য এই সূরা আনফালের ভেতর 5টা গুণ মুমিনের ভেতর থাকতে হবে। যার ভিতরে এই 5টা গুণ থাকবে তার লাইসেন্সটা সঠিক। সুবহানাল্লাহ বলেন না? আর যার ভিতরে এই 5টা গুণ থাকবে না তার লাইসেন্স কি হবে না? সঠিক বলে বিবেচিত হবে না। আল্লাহ তাআলা তার সাথে জান্নাত কেনা বেচাও করবেন না, তার সাথে জান্নাতের চুক্তিও করবে না। তো আল্লাহ তাআলা যে জান্নাতের চুক্তি করবে না, জান্নাত যে বেচা কিনা করবে না, এর কারণটা কি? আচ্ছা, কোন জিনিস ক্রয় কিনতে হইলে বলেন তো এই জিনিসটা আগে দেখতে হবে না? আমি একটা জিনিস কিনবো, এটা তো আগে আমাকে দেখতে হবে, এরপরে আমি দাম দর করব, ঠিক না ব্যাঠে? আমরা কি কেউ জান্নাত দেখেছি? দেখেছি কেউ? আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, হে আমার ঈমানদারেরা, নিশ্চয় আমি আমার জান্নাত বিক্রি করব তোমাদের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। তো জান্নাত তো দেখলামই না, আমরা কিনবো কিভাবে? ঠিক না ব্যাঠে? জান্নাত তো কেউ আমরা দেখি নাই। মুসলমান ভাইরা আমার, ও পলাশবাড়ির যুবক ভাইরা, মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ও পদ্মার মা, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবে। আল্লাহ তাআলা আমার আপনার সাথে জান্নাতের ব্যবসা করবেন, জান্নাত কেনা বেচা করবেন। যার লাইসেন্স আছে তার সাথে আল্লাহ তাআলা জান্নাতের কেনা বেচার চুক্তি আল্লাহ তাআলা করবেন। কিন্তু এখন আমি জান্নাত দেখি নাই, কেমনি আমি আল্লাহ তাআলার সাথে জান্নাতটা আমি চুক্তি করব, এটা তো আমি এখনো দেখি নাই। মুসলমান ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি দুনিয়ায় পাঠায় নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিছুদিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিছুদিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। এর কারণ হলো দুইটা। এক নম্বর কারণ, দুনিয়ায় যদি কোনো মানুষ না আসে, দুনিয়ায় না আসা পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত দিবে না। যে মৃত্যুবরণ করেছে সে ওখান থেকে আর জান্নাত কামাই করতে পারবে না। যে এখনো দুনিয়ার জমিনে আসে নাই সেও কিন্তু জান্নাত কামাই করতে পারবে না। এটার দ্বারা আল্লাহ বুঝাইলো, ও আদম, আগে আপনারে দুনিয়ায় যেতে হবে, এরপরে আপনারে জান্নাতে যাইতে হবে। দুনিয়া থেকে জান্নাতের বাজার করে নে জান্নাতে ঢুকতে হবে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, আমি বলেছি আমার বান্দার সাথে আমি জান্নাত কেনা বেচা করব। তোমাকে জিজ্ঞাসা করবে, জান্নাত যখন দেখি নাই, জান্নাত কেমনে কিনবো? যদি দেখতাম তাহলে তো জান্নাতের চুক্তি করতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ও আদম, তুমি যাও তোমার দুনিয়ার সমস্ত সন্তানদের যা বলো, আমি জান্নাত দেখে এসেছি। জান্নাতের ভেতরে এই নিয়ামত গুলো আছে, জান্নাতের ভিতরে এরকম ভালো ভালো জায়গা আছে। জান্নাত অনেক বড় ভালো জায়গা। এইভাবে তোমরা দুনিয়ার জমিনে চলো, মালিক তোমার আমার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? তো জান্নাত কে দেখেছেন? কে দেখেছেন? একটু চিল্লায়া বলেন। বলে না কে দেখছেন? আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দেখায় আবার দুনিয়ায় আসছে। এই দুনিয়ায় পাঠানোর কারণটা কি বুঝতে পারছেন? জান্নাতে যেতে হলে দুনিয়ায় তোমারে আসতেই হবে। মৃত্যুর পরে কোন কাফের, কোন হিন্দু বৈদ্য যদি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় করে কবরে যা যদি বলে আমি আমার আল্লাহর বানানো জান্নাতে যাব, বলেন তো দেখি কখনো সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? কখনোই সম্ভব নয়। জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে দুনিয়ায় হায়াত
যেভাবে আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, নবীর সুন্নাতকে মহব্বত করবে, আল্লাহ তাআলার বিধান মতে যে চলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক যে চলবে, আল্লাহ তাআলা তার জন্য ওই জান্নাতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো সূরা আনফালের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মুমিনের কয়টা গুণের কথা বলছিলাম? কয়টা মনে আছে? এই 5টা যার ভেতরে থাকবে, আল্লাহ তাআলা বলে যে বান্দার ভেতরে এই 5টা গুণ একসাথে থাকবে, যদি কোনো বান্দার মধ্যে এই 5টা গুণ একসাথে ঢুকে যায়, আমি আল্লাহ তাআলা তার জন্য 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যদি থাকে, এই 5টা গুণের পাশাপাশি তারা কি পুরস্কার দিবেন? কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার। এই 5 গুণ দেখি না, এখন মিলায় দেখবো যে আমাদের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে সত্যিকার মুমিন হিসেবে আমরা স্বীকৃতি পাবো, আর যদি না থাকে সত্যিকার মুমিন আমরা হতে পারবো না। আর ওই 3 পুরস্কার আল্লাহ তাআলা আমারে আপনারে দিবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إنما المؤمنون الذين إذا ذكر الله, মুমিনের 5 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর তাআলার নাম বর্ণনা করা হবে, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, যে সত্যিকারের মুমিন তার অন্তরে আল্লাহর ভয় নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহর নাম কতবার এই যতক্ষণ ধরে চলতেছে, কতবার এখানে আল্লাহর নাম হয়েছে বলেন তো? এখন এই গ্রামে মানুষ কি কম? অনেক মানুষ, কিন্তু আল্লাহর ভয় কয়জনের হয়েছে? আল্লাহর ভয় যদি হইতো এতক্ষণ এই জায়গায় জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক না বেঠি? তো আল্লাহ তাআলা কি বললেন? সত্যিকারের মুমিন ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে তার ভিতর কম্পন সৃষ্টি হবে, আল্লাহর ভয় নাজিল হবে। কিন্তু এখন পর্যন্ত অত্র এলাকার মানুষের মধ্যে কতটুক আল্লাহর ভয় হয়েছে আল্লাহই ভালো জানে। আগেকার তো ছোট ছোট বাচ্চারাও আল্লাহর ভয় করত। কি আগের জামানার ছোট বাচ্চা সেও আল্লাহর ভয় করত, তার ভিতরে আল্লাহর ভয় ছিল। কিন্তু এখন বুড়ো হয়েছে, এর ভিতরে আর আল্লাহর ভয় নাই। আজান হইতেছে বিড়ি টানতেছে, আজান হইতেছে বিড়ি টানতেছে, চাচা মসজিদে নামাজ আসবা, যাও বা যাও যাও, মসজিদে আসবে না, ভয় নাই ওর ভিতর। অথচ আগের জামানার শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চা, এর ভেতরে আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বর কি বললাম? যে মুমিনের গুণ 5টার মধ্যে 1 নম্বর, যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তখন কার ভয় হবে? মালিকের ভয় হবে তার অন্তরে। সে দুনিয়ার কোন অশ্লীলতা, কোন খারাপ কাজ কিচ্ছু করতে পারে না। সে তার মধ্যে ওই সময় ভয় আসবে, কেউ আমারে দেখে না, দেখতেছেন কে? কেউ আমারে শোনে না, শুনতেছেন কে? কেউ আমারে বাধা দেয় না, কিন্তু বাধা দেবেন কে? এটা হলো মুমিনের গুণ 1 নম্বর। সত্যিকারের মুমিনের গুণ হলো এটা। তো আগের জামানার শিশু বাচ্চারা পর্যন্ত মালিককে ভয় করছেন, এই জামানার বুড়ারা পর্যন্ত দাঁড়ায় পেশাব করতে একটু চিন্তাও করে না। কথা বল ঠিক না বেঠি? দাঁড়িয়ে সব পাইকে গেছে, গাঁজা মদ খাইতে একটু চিন্তা করে না। আমি এখন কবরে আমার অর্ধেক চলে গেছে, তাও চিন্তা করে না। ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এখনকার বয়স্ক বুড়া মা বাপ কেউ আর ভয় করে না, মালিককে আর কেউ ভয় করে না। কিন্তু আগের জামানার ছোট বাচ্চারাও মালিককে ভয় করেছেন। সুবহানাল্লাহ বলেন না?
ওই যে একটা ঘটনা আছে, বাবা সন্তানকে বলতেছে আজকে অমুক পাড়ায় গিয়ে আমরা কিছু আঙ্গুল ফল নিয়ে আসবো, চলো চলো ওখানে যাই। কিন্তু ওইটা তার আঙ্গুলের বাগান